কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, আজকে মূলত আমি একটা বিষয় টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে মূলত আমরা অনেকে চেষ্টা করি যে ঘরে বসে টাইপিংটা স্পিড করার জন্য। বাট আমরা অনেকে বুঝি না যে কোথায় টাইপিং স্পিড করবো বা কিভাবে টাইপিংটা স্পিড করা যায়। এটা হচ্ছে বাংলা ক্ষেত্রে হোক, ইংরেজি ক্ষেত্রে হোক। তো আসলে ঘরে বসে টাইপিংটা হচ্ছে অনেকভাবে কি করা যায়, মানে প্র্যাকটিস করা যায়। তার মধ্যে একটা একদম ইজি, সহজ বিষয় হচ্ছে, এটা হচ্ছে যে কোনো একটা আমরা বুঝি যে কোনো একটা কিছু থাকবে, এখানে আমরা টাইপিং করবো, কি করবো, মানে হচ্ছে যে এখানে আমরা টাইপিং করবো, এই স্পিডটা বাড়াবো। তো এটা করার জন্য মূলত আমাদের একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা গেমের মতোই। সেই গেমটা খেলতে খেলতে কিন্তু আমরা টাইপিং স্পিড হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এটা করার জন্য আমাকে যা করতে হবে, আমাকে যেকোনো একটা ক্রোম ব্রাউজারে যাইতে হবে। আমি একটা ক্রোম ব্রাউজারে গেলাম। আচ্ছা, আমি একটা ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আচ্ছা, আমি একটা ক্রোম ব্রাউজারে আসার পর দেন আমি একটা ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে যে কোনো সার্চ বারের মধ্যে সার্চ দেওয়া হচ্ছে যে টাইপিং টাইপিং স্পিড টেস্ট অথবা টাইপিং মাস্টার, এরকম দিলে হবে, ঠিক আছে? তো আমি টাইপিং স্পিড টেস্ট দিচ্ছি অথবা টাইপিং টেস্ট, এরকম যেগুলো আমরা একটা দিতে পারে। তো জাস্ট আমি কি বললাম, আমি টাইপিং টেস্ট টাইপিং মাস্টার দিলাম। আচ্ছা, যখন আমি টাইপিং মাস্টার দিব, টাইপিং মাস্টার দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমি ওয়েবসাইট পাবেন। তার মধ্যে এখানে টাইপিং মাস্টার ডট কম দিতে পারেন অথবা টাইপিং ডট কমে যাইতে পারেন। আমি কি করলাম, আমি এখানে প্রথম শুধু যে ওয়েবসাইট আছে টাইপিং মাস্টার, দেন আমি টাইপিং মাস্টার ক্লিক করলাম। টাইপিং মাস্টারে ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে যে এখানে ফ্রি ডাউনলোড আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট খুঁজতেছে। আচ্ছা, দেখেন, এখানে ফ্রি ডাউনলোড হচ্ছে ফ্রি টাইপিং গেম। ফ্রি টাইপিং গেম হচ্ছে যে আপনার এখানে কি করতে পারবেন, আপনার এখানে গেমস খেলে টাইপিং করতে পারবেন। আচ্ছা, আমি এখানে আমি আমাদের সুবিধাতে একটা জিনিস করি, টাইপিং টাইপিং স্পিড প্র্যাকটিসে ক্লিক দিবেন। দেন টাইপিং স্পিড প্র্যাকটিসে ক্লিক দেওয়ার পর এখানে উপরে একটা টাইপিং ডট কম নামে একটা কি আছে, ওয়েবসাইট আছে। দেন টাইপিং ডট কমের যে ওয়েবসাইটটা আছে, আপনারা ওয়েবসাইটটাতে যাবেন। আমি এটাতে আসতেছি কেন জানেন? মূলত এটাতে আসতেছি হচ্ছে মূলত আমরা যদি আগে যে বিষয়টার মধ্যে ছিলাম, বিষয়টার মধ্যে যদি আগে যে ওয়েবসাইটের মধ্যে ছিলাম, মূলত এই ওয়েবসাইটের মধ্যে যখন ছিলাম, এই ওয়েবসাইটের মধ্যে এখানে ফ্রি টাইপিং গেম, এখানে গেম খেলা যাবে বলতেছে, কিন্তু এখানে টাইপিং মাস্টার জন্য কি করতে হবে, আপনাকে ডাউনলোড করতে বলতেছে, তাও হচ্ছে ফ্রি। তো আপনারা ডাউনলোড না করে, আপনারা ডাউনলোড করা হচ্ছে একটা ঝামেলা বিষয় না। তো আপনারা ডাউনলোড না করে আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারি। তো ওয়েবসাইট থেকে যদি আমরা যদি প্র্যাকটিস করতে, এটা হচ্ছে আমার জন্য হচ্ছে একটা সুবিধা বিষয়। তো আপনারা যেটা করতে পারেন, এটা হচ্ছে যে টাইপিং ডট যে ওয়েবসাইটটা হচ্ছে একটু একটু স্লোলি কাজ করে। তো আপনারা কাজ করার সময় মনে করেন একটু কাজ, একটা হচ্ছে কি দিচ্ছে আস্তে দুমদাম আরো কয়েকটা দিচ্ছে, এরকম যাতে না হয়, ওকে? তো আমি প্রথমে লেসনে যাচ্ছি। দেখেন, এই ওয়েবসাইটটা হচ্ছে এমন ভাবে তৈরি করা, মানে আপনি একদম বিগিনার থেকে শুরু করে, আপনি আস্তে আস্তে বিগিনার থেকে শুরু করে টেস্টে যাবেন। টেস্ট থেকে গেমসে, গেমস দেখেন প্রথমে লেসন, আপনার এখানে একদম বিগিনার থেকে অ্যাডভান্সের লেসনের মধ্যে আপনি এখানে দেখেন, আপনি এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, দেন টেস্ট, এরপর কেরিয়ার প্রেপ, এরপর কোডিং, এরকম করতে 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 এরকম দেখেন এখানে টেস্টের মধ্যে 15টা লেসন আছে। দেন ইন্টারমিডিয়েট টেক্সটে বিগিনার সবগুলো শেষ হওয়ার পর ইন্টারমিডিয়েটে যাবেন। এরপর এখানে আরো কয়টা লেসন আছে, এখানে আছে 12টা। দেন এরপরে যাবেন হচ্ছে আপনি অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে থাকবে অনেকগুলা। এরপর আপনি যাবেন হচ্ছে যে এটাতে যাওয়ার পর হচ্ছে অনেকগুলো থাকবে। এরপর আপনি যাবেন হচ্ছে কেরিয়ার প্রেপে। এরপর এখানে এগুলো সবগুলো করার পর আপনাকে যেতে হবে টেস্টে। টেস্টে যাওয়ার পর এরপর আপনাকে এখানে বিভিন্ন টেস্ট দিতে হবে। টেস্ট বলতে কি জানেন, আপনারা বইটা মনে করেন যে এতগুলা বলছে কি টেস্ট নিবো আমরা, আবার এরকম আবার আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি, পরীক্ষা না, এগুলো হচ্ছে মূলত যেমন 1 মিনিটে আপনি কয়টা বার, 1 মিনিটে আপনাকে একটা প্যাকেট দিবে। এটা আমি আপনাকে দেখাচ্ছি এখন, জাস্ট আমি আপনাকে উদাহরণ বলতেছি, একটা কোড দেখাচ্ছি। এরপর গেমসে যাবেন। গেমসে যাওয়ার পর আপনার এখানে হচ্ছে গেমস খেলার মাধ্যমে দেখেন এখানে অনেকগুলো গেমস আছে, গেমস খেলার মাধ্যমে করতে পারেন। এরপর আপনারা অ্যাচিভমেন্টে যাবেন। অ্যাচিভমেন্টে যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে কিছু কি থাকবে, অ্যাচিভমেন্টে আপনারা থাকবে যেমন দেখেন অ্যাচিভমেন্ট আপনি কতটুকু দিয়ে কতটুকু অ্যাচিভমেন্ট করতে পারতেছেন।
এগুলো থাকবে। এরপর আপনি থিমসে যাবেন, এভাবে কিন্তু করতে পারেন। তো আগে না আসেন আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি উদাহরণস্বরূপ। আচ্ছা, প্রথম শুরুতে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখা ভালো। বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে আমরা কোনো একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা সাইন আপ, একটা হচ্ছে লগ ইন। আপনারা প্রথম শুরুতে ঢোকার পর আপনারা সাইন আপের মধ্যে ক্লিক দিবেন। সাইন আপের মধ্যে ক্লিক দিয়ে আপনারা একটা জিমেল আইডি দিয়ে একটা কি করে ফেলবেন, সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করার পর পরবর্তীতে এরপর থেকে যখন আপনারা কি করবেন, এরপর থেকে যখন আপনারা যাবেন বা এই অ্যাকাউন্টে আসবেন, তখন আপনারা আসার পর সাইন আপ করবেন আর লগ ইন ক্লিক দিন। লগ ইন ক্লিক করে আপনারা জিমেল আইডিতে কি করবেন, লগ ইন করবেন। কেন বলছি এটা, বিষয় হচ্ছে যে আপনারা মনে করেন যদি লগ ইন করে সাইন আপ করে রাখেন, তাহলে আপনারা যতটুকু কাজ করুন ততটুকুর মধ্যে আমরা কি করতে পারি, শুরু করতে পারবো। আগে একটা ছিলেন, এখন মনে করে আগে অর্ধেক গেছেন, এখন আবার নতুন করে কি আবার অর্ধেক যাবেন না, এখন সেম টু সেম অর্ধেক থেকে শুরু করতে পারবেন। তো এখন আপনি লগ ইন করে রাখেন, তাহলে ঝামেলা। তো এখন সর্বপ্রথম আসার আমরা কি করতে হবে, এখানে বিগিনারের মধ্যে যাবেন। বিগিনার মধ্যে যাওয়ার পর প্রথমে এখানে স্টাডি ক্লিক দিবেন। ওয়ানে ওয়ানে স্টাডি ক্লিক, আপনাকে কিন্তু ওয়ান টু এটা যাইতে হবে না, আপনি জাস্ট লেভেলটা পূরণ করবেন। লেভেলটা পুরো যখন আপনি ফিল আপ করবেন, লেভেলটা ফিল আপ করার পরবর্তীতে আপনি ইন্টার দিলে অথবা নেক্সটে দিলে আপনি অন্য ভিডিওতে কি করবেন, চলে যাবেন। আপনি যদি প্রথম দিন না বুঝেন কি থেকে কি করবেন, তাহলে আপনি এখানে ভিডিওটা দেখে নেবেন। Hello there. Get ready to boost your typing skills. Fun doing it. You might be asking yourself, why should I learn to type? আচ্ছা, আমি এখানে কিন্তু কি করতে পারেন, এখানে ভিডিওটা দেখতে পারেন। তো আমি ভিডিওটা দেখতেছি না, আমি কিন্তু চলে যাচ্ছি এখন। তো আমি এখন আমি এখন ক্লিক দিলাম। তো স্কিপে দাও, আপনি এখানে একটা সুবিধা কি জানেন, আপনি এখানে কিবোর্ডে কিভাবে হাত দিবেন এবং কোন অক্ষরে ক্লিক দিবেন এটা দেখাই দিচ্ছি। যেমন দেখেন আমি এখানে হাত দিলাম, হাতের উপরে জে দিয়েছে, তারপর এখানে জে দেওয়ার পর কিন্তু জেটা হয়ে গেছে, কি হয়ে গেছে, জে হয়ে গেছে। এরপর আপনি দিবেন ইন্টার, এরপর আবার দেখেন শেষ। এইভাবে কিন্তু আপনাকে দেন, এটা শেষ হওয়ার পর আপনি আবার ইন্টার ক্লিক দেন। এখানে আপনাকে ধাপে ধাপে আস্তে আস্তে মানে 1 2 3 4 এরকম থেকে নিয়ে যাবে। যেমন ধর আপনি এখানে আসতো এফ, তো যেমন এফ দিলাম আমি, এরপর আপনাকে দিতে হবে ইন্টার। এরপর দেখেন আমি ফিল আপ করতেছি, এভাবে কিন্তু একটা পর একটা কি হচ্ছে, ফিল আপ হচ্ছে। আমি ক্লাসকে ফিল আপ করলাম, সেখানে এখানে কি করলো, আসছে, মানে 3টা স্টার আসে না। এরপর আপনি এখানে দিতে পারেন, ইন্টার দিতে পারেন। যেমন আপনি এখানে ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর আপনাকে নেক্সটে নিয়ে আসবে, মানে 3 নাম্বার অপশন। আমরা এখন 3 নাম্বার অপশন আছে না, 3 নাম্বার অপশন নিয়ে আসবে। দেখেন আমি আবার ইন্টার দিচ্ছি। এখন এটা হচ্ছে একটা গেম সিস্টেম, এটা আমি আপনাকে আগে, এটা হচ্ছে একটা গেম সিস্টেম। যেমন দেখেন দেখেন এভাবে কিন্তু মূলত আপনারা কি করতে হবে, কাজটা করতে হবে। এবং আপনার স্পিড, মানে আপনার যে টেক্সট আছে, টেক্সটের স্পিড কতটুকু এটা জানার জন্য এখানে দেখেন 42 WPM, এটা হচ্ছে টেক্সট স্পিড ধরা হয়। WAPM থেকে আপনারা এটা আপনার টেক্সট স্পিড কতটুকু আসতেছে এটা আপনারা কি করতে হবে, এখান থেকে দেখতে হবে। তো আমি ব্যাকে লেসনে যাচ্ছি, এখানে কিন্তু আপনারা এইভাবে কিন্তু সবগুলো লেসন কিন্তু কি করবেন, সবগুলো লেসন কিন্তু আপনারা এখানে অবশ্যই ফিল আপ করতে হবে। আপনি যদি সব আপনার এখানে আস্তে আস্তে করার পরবর্তীতে আপনি আস্তে আস্তে পারবেন। তো আপনারা বিগিনারে যাবেন, বিগিনার সবগুলো ফিল আপ করবেন, আপনাকে আপনার অনেকগুলো দানা চলে আসবে। দেন ইন্টারমিডিয়েট আসবে, ইন্টারমিডিয়েটে এসে এক থেকে আবার শুরু করবেন। একে এক্সট্রা দিচ্ছি, একে এক্সট্রা দেওয়ার পর এবং ইন্টারমিডিয়েটে এভাবে কিন্তু লেসন এক্সট্রা শেষ করতে হবে। দেন আমি এখানে দেখেন ইন্টারমিডিয়েট একরকম ছিল না, এখন এখানে এসে দেখেছি এখানে একটু হার্ড টাইপের, কারণ আমরা এখানে হচ্ছে 1, কারণ আমরা আগে বলছি না, যেমন এখানে 1। সরি, আমার আসলে স্পেসে চাপ করতেছে, আমি এখন হচ্ছে বলবো লেফটে বলবো। দেখেন এইভাবে কিন্তু মূলত আপনারা কিন্তু মূলত কাজটা করতে হবে। তো এইভাবে আমি যখন আগে ছিল কিন্তু একটা ওয়ার্ড, বিগিনারের মধ্যে শুধু একটা করে ওয়ার্ড দেওয়া হয়। এরপর আপনারা যখন বিগিনার থেকে আপনারা যখন একটু উপরে উঠবেন, ইন্টারমিডিয়েট উঠবেন, ইন্টারমিডিয়েটের মধ্যে আপনাকে কিছু ওয়ার্ড দেওয়া হবে, ইন্টারমিডিয়েট আপনাকে ওয়ার্ড দিবে। এরপর ইন্টারমিডিয়েট পর আচ্ছা আমি এই লেভেলটা শেষ করে আমি এখান থেকে বের হয়ে যাবো। ওকে,
দেখেন এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন, কাজগুলো করার পর এরপর কি করবেন, এখানে দেখেন একটা দুইটা তিনটা 19টা মতো লেসন আছে, আপনারা এই 19টা মতো লেসনগুলো শেষ করবেন। কি করবেন, প্রথমে বিগিনারগুলো শেষ করবেন, বিগিনারগুলো শেষ করার পর এরপর ইন্টারমিডিয়েট যাবে। দেখেন এভাবে কিন্তু মানে অ্যাভেলেবেল মানুষ কি করে আপনার কাজটা করে, আপনার এখানে লেভেল 1 শেষ করবেন, লেভেল 2 শেষ করবেন, লেভেল 3 শেষ করবেন, লেভেল 4 5 শেষ করবেন, এরপর এই শেষ করার পর অ্যাডভান্সে যাবেন। ওকে, অ্যাডভান্সে যাওয়ার পর এগুলো শেষ করবেন। দেখেন আমি যদি এখানে যদি ক্লিক দিই, লেভেল 1 এ ক্লিক দিলাম স্টার্টে, এখানে কিন্তু দেখবেন যে আরো কোডিং, কোডিং বলতে কি হবে, আগে যেরকম ছিল দেখছেন এখন হচ্ছে অন্যরকম। যেমন আমি যদি এখানে যদি আমি যদি একটা ফিল আপ করি, দেখেন এভাবে কিন্তু কি করতে পারেন আপনারা। এখন আসছে, এখন কি হচ্ছে, এখন একটু অ্যাডভান্স লেভেলের না, আমি যদি এখন যদি ইন্টারে যদি ক্লিক করি, দেখবেন যে এখন আমাকে কি করবে, এখন আমাকে হচ্ছে যে আরো একটা লেসন দিবে। ওকে, দেন আমি এই লেসনটাও, আচ্ছা এই লেসনটা আমি অত যাচ্ছি, আচ্ছা ওকে, আমি আপনাদের সময় মানে এটা আমি যদি ফিল আপ করতে চাই তাহলে অনেক লং সময় যাচ্ছে, দেন মানে লং সময় বলতে এখানে নিচে আরো আছে, হ্যাঁ, তো সেই কারণে আমি আর যাচ্ছি না, কারণ এটা একটু সময় লাগবে, সময়ের হিসাব আছে, তো দেখা যাচ্ছে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেটা আমি আর যাচ্ছি না আর কি। তো দেন এইভাবে কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে যাবেন, ইন্টারমিডিয়েট থেকে এরপর দেখেন অ্যাডভান্স আছে, অ্যাডভান্স থেকে আপনারা যাবেন কোথায়, আপনারা যাবেন হচ্ছে এখানে ট্যাগ মধ্যে যদি আমি যদি দেখি এখানে অনেক আছে, দেন কেরিয়ার প্লে অনেক আছে। এইভাবে আপনারা কিন্তু একটা কাজ করতে হবে, আপনারা একটা ফেলে একটাতে যাইতে পারবেন না। প্রথমে বিগিনারে যাবেন, সব লেভেল শেষ করবেন, ইন্টারমিডিয়েটে যাবেন, সব লেভেল শেষ করবেন, অ্যাডভান্সে যাবেন, সব লেভেল শেষ করবেন, এরপর হচ্ছে আপনি ট্যাগে যাবেন, সব লেভেল শেষ করবেন। এভাবে কিন্তু প্রত্যেক লেভেল শেষ করার পর আপনি টেস্টে চলে যাবেন। একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা টেস্টে আসার পর এখন আসেন, এখন হচ্ছে আমি দেখাই বিষয়টা কি। এখানে হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে এক মিনিটের টাইপিং টেস্ট, 3 মিনিট টাইপিং টেস্ট, 5 মিনিট টাইপিং টেস্ট, 1 পেজ, দেখুন আমি এটা দেখাই 3 পেজ টাইপিং টেস্ট। এটা যদি আমি যদি দেখাই, দেখেন আপনার এখানে 3টা পেজ আছে, আমি এটা ফিল আপ করবো না কারণ এটা 23 মিনিটের কথা, ওরা হচ্ছে 23 মিনিট হচ্ছে, মানে 23 মিনিটে একটা পেজ দিছে। এখানে কিন্তু আমি কিন্তু এখানে দিলে এখানে নিচে কিন্তু আরো অনেক আসবে, শুধু এটা না, এখানে নিচে কিন্তু আর কি আছে, আর অনেক আছে, শুধু এটা হচ্ছে 3 পেজে, মানে এরকম 3টা পেজ আসবে আরো। তো এভাবে 3 পেজে কিন্তু এটা হচ্ছে একটা টাইপিং পেজ, মানে পেজ এটা। তো আপনি কিন্তু এই 3 পেজের টাইপিং পেজটা কি করতে হবে, আপনাকে ফিল আপ করতে হবে। এখন আসে, এখন যদি বলেন আমি কষ্ট করে কেমনে ফিল আপ করবো, এত কষ্ট ফিল আপ করার কারণটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স লেভেলের হতে হবে। আপনি যদি অ্যাডভান্স লেভেল হতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইপিংটা কি করতে হবে, স্কিল করতে হবে। এখন আসেন একটু গেমটাও দেখাই দিই যে কিভাবে গেমটা দিয়ে প্র্যাকটিস করে। ওকে, আসি আমরা গেম আসছি, গেমের মধ্যে চালু হচ্ছে, গেম চালু হচ্ছে। এখন দেখেন গেম কিভাবে খেলে। এই আপনি এই তো আপনি এখানে যে শব্দগুলো আসতেছে শব্দগুলো দেবেন, যেমন
দেখছেন আমি ওয়ার্ডগুলো ক্লিয়ার করতেছি, কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, ওয়ার্ডগুলো ক্লিয়ার করে। আচ্ছা দেখেন আমি ওয়ার্ডগুলো ক্লিয়ার করতে আপনার মোবাইলের মধ্যে একটা গেম খেলি না, গেমটা সিস্টেমের মধ্যে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে। যেন আমি যদি আবার এভাবে কিন্তু ওটা গেমটা খেলতাম। আচ্ছা সাউন্ড বড় হচ্ছে বিদায় আমি হচ্ছে যে তো দেখেন এইভাবে কিন্তু গেমটা কিন্তু মূলত কি করতে হয়, এভাবে এখন আসলে আমার থেকে কিন্তু স্যানাপ খুঁজতেছে, স্যানাপ খুঁজে নাই। আমি আসলে আগে এমনি আমার একটা লগ ইন আছে, লগ ইন করা, আমি তার ভিতরে লগ ইন করতেছেন দেখছেন। এভাবে কিন্তু আপনারা মূলত গেম খেলতে পারবেন। দেন এখানে আরো অনেকগুলো গেম আছে, যেমন আমি যদি সিওলে গেমে ক্লিক করি, দেন এখানে আপনারা জমে আমরা যেটা জম্বি বলি, জম্বি গেমটা পাবেন। এখানে আপনারা কার গেমটা পাবেন, এভাবে কিন্তু আপনার গেম কি করতে পারেন, যারা গেম করবো তারা গেমের মাধ্যমে প্র্যাকটিস করতে পারে। এরপর হচ্ছে অ্যাচিভমেন্টের মধ্যে এসে এরপর টাইপিংগুলো টাইপিং করে অ্যাচিভমেন্ট করতে পারে। তো আশা করি সবাই উপকার হবেন। মানে আমার কথা হচ্ছে যে আপনারা একবার হলো নিজে ট্রাই করে দেখেন, যদি আপনাদের টাইপিংটা স্পিড করার ইচ্ছা থাকে এবং যদি বলছেন টাইপিং হচ্ছে অনেক জায়গায় স্পিড মানে প্রয়োজন হয়, এটা হচ্ছে নিজের ক্ষেত্রে হোক, অফিসে কাজ করতে, যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় গেছেন, যদি বলবেন যে হ্যাঁ আমি টাইপিং স্পিড কত স্পিড আছে এরকম এরকম, মিনিটে আমার 40 ওয়াট 50 ওয়াট অনেক ওয়াট আমরা কি করতে পারি, স্পিড করতে পারি। দেন মনে করবেন যে আপনারা কি করে দিবে, মনে করেন আপনারা হচ্ছে যে মানে ওরা আপনাকে যে গ্রহণ করে নেবে। আরেকটা বিষয় আছে টাইমের জন্য, একটা হচ্ছে যে কুইক এবং ক্লোজ দ্য জাম্প, এটা একটা কি আছে, একটা ওয়ার্ড আছে। ওয়ার্ডটা হচ্ছে আমরা কি করতে পারেন, ওয়ার্ডটা ধরে ধরে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো। এটা হচ্ছে কুইক গ্রো বক্স এ জাম্প, মানে এই টাইপের একটা ওয়ার্ড আছে। ওয়ার্ডটা হচ্ছে আমরা কি করতে পারি, ওয়ার্ডটা হচ্ছে আমরা চাইলে মানে এটা ওয়ার্ডটা ধরে ধরে মানে ওয়ার্ডটা প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ডটা হচ্ছে মানে আমার জানার মতে ওয়ার্ডটাতে মানে সব কিছু আছে, মানে লেখার মধ্যে যে মানে ওদের সব কিছু আছে কি জানি, মনে করো এটা দিচ্ছে, এটা হচ্ছে এটা হবে যে এক উইক গ্রো ফক্স, এক উইক গ্রোন ফক্স জাম্প ওভার দ্য লেজিট। যেমন আমি এটা যদি আমি এখানে মানে যদি আমি যদি ভেবে পেড়ে দিচ্ছি একটু, আচ্ছা এটা হচ্ছে এরকম টাইপের, যেমন দেখাচ্ছি আমি এক উইক গ্রোন ফক্স jumps, a quick-grown fox jumps over the lazy dog. আমরা কিন্তু এই ওয়ার্ডটা লিখে লিখে আমরা ম্যাকডুস্টো ওয়ার্ডও কি করতে পারি, এই ওয়ার্ডটা লিখে লিখে ম্যাকডুস্টো ওয়ার্ডের মতো আমরা প্র্যাকটিস করতে পারি এই লেখাটা। কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ যেটা এটা হচ্ছে যে আপনাকে আগে কি করতে হবে, আপনি যদি কোথাও যদি ট্যাবিং এ যদি কোথাও কোর্স নিতে না চান, নিজে যদি গ্রহণ করে শিখতে চান, আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে। এবং এখানে এসে আমরা কি করবেন, আমরা এখানে এসে নিজে নিজে বিগিনার বলে ইন্টারমিডিয়েট এগুলো প্র্যাকটিস করে নিয়ে দেখবেন যে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই আমরা টাইমিং মধ্যে স্পিড করতে পারবেন। সো কে কতটুকু প্রোগ্রাম হয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।